আয়াত ৩৬ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا অনুবাদ আর আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ের ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার সঙ্গত নয়, আর যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করল সে স্পষ্টত পথভ্রষ্ট হল। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে কয়েকটি ঘটনা বর্ণিত হয়েছে। তন্মধ্যে এক ঘটনা হচ্ছে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে সংক্রান্ত ঘটনা। ঘটনার সংক্ষিপ্ত রূপ এই যে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একজন স্বাধীন লোক ছিলেন, কিন্তু জাহিলি যুগে কিছু লোক তাকে অল্প বয়সে ধরে এনে উকাচ বাজারে বিক্রি করে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সে লোক থেকে তাকে খরিদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন, আর আরব দেশের প্রথা অনুযায়ী তাকে পোষ্যপুত্রের গৌরবে ভূষিত করে লালন পালন করেন। মক্কায় তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র জায়েদ নামে সম্বোধন করা হতো। কুরআনী কারীম এটাকে অজ্ঞতার যুগের ভ্রান্ত রীতি আখ্যায়িত করে তা নিষিদ্ধ করে দেয় এবং পোষ্যপুত্রকে তার প্রকৃত পিতার সাথে সম্পর্কযুক্ত করতে নির্দেশ দেয়। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যৌবনে পদার্পণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে তার নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। জায়েদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সুতরাং জয়নব ও তার ভ্রাতা আবদুল্লাহ ইবনে জাহাশ এই সম্বন্ধ স্থাপনে এই বলে অস্বীকৃতি জ্ঞাপন করেন যে আমরা বংশমর্যাদায় তার চাইতে শ্রেষ্ঠ ও উন্নত। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, এ ঘটনার প্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয়, যাতে এ দিক নির্দেশনা রয়েছে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি বাধ্যতামূলকভাবে কোনো কাজের নির্দেশ দান করেন, তবে সে কাজ করা ওয়াজিব হয়ে যায়। শরীয়তে অনুযায়ী তা না করার অধিকার থাকে না। শরীয়তে এ কাজ যে লোক পালন করবে না, আয়াতের শেষে একে স্পষ্ট গোমরাহ বলে আখ্যায়িত করা হয়েছে। জয়নব ও তার ভাই এ আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতঃপর বিয়ে অনুষ্ঠিত হয়। বাগাউই। এ আয়াত সম্পর্কে দ্বিতীয় যে ঘটনাটি বর্ণনা করা হয় তা হল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনো আনসার সাহাবীর মেয়ের সাথে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছুক ছিলেন। এ আনসার ও তার পরিবার পরিজন এ সম্বন্ধ স্থাপনে অস্বীকৃতি জ্ঞাপন করেন, কিন্তু এ আয়াত নাজিল হওয়ার পর সবাই রাজি হয়ে যান এবং যথারীতি বিয়েও সম্পন্ন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পর্যাপ্ত জীবিকা কামনা করে দোয়া করলেন। সাহাবায়ে কিরাম বলেন যে তার গৃহে এত বরকত ও ধন সম্পদের এত আধিক্য ছিল যে মদিনার গৃহসমূহের মধ্যে এই বাড়িটি ছিল সর্বাধিক উন্নত ও প্রাচুর্যের অধিকারী এবং এর খরচের অঙ্কই ছিল সবচাইতে বেশি। পরবর্তীকালে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এক জিহাদে শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফন নিজ হাতে সম্পন্ন করেন। দেখুন ইবনে কাসির।